আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। একজন হৃদরোগীর রোজার ডায়েট প্ল্যান কি হতে পারে আজকে আমরা জানবো। একজন হৃদরোগীর ক্ষেত্রে ইফতারে অবশ্যই ভাজা পড়াটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে আমরা তাকে কি দিব? দই চিরা কলা আমরা দিতে পারি। কোনো ধরনের তো তেল ছাড়া মাছ মুরগি আর চপ বা সতে করে দিতে পারি। আবার হচ্ছে মিক্সড ভেজিটেবলের একটা আইটেম আমরা রাখতে পারি, সেটা যেভাবে সে খেতে চায় সেভাবে, তবে তৈলাক্ত আইটেমটা বাদ দিয়ে। রাতে আমরা কি দিব একজন হৃদরোগীর জন্য? রাতের খাবারে আমরা মিক্স ভেজিটেবলের ক্ষেত্রে লেস স্পাইসি লেস অয়েলটা ফলো করব। মাছ মুরগির পোর্শনটা অবশ্যই তৈলাক্ত অংশটা বাদ দিয়ে, পেটের অংশ বা মুরগির গিলা কলিজা চামড়া এই পোর্শনগুলি বাদ দিয়ে আমরা তাকে দিতে পারি। সামান্য ডাল দিতে পারি, সেটা পাতলা ডাল হতে পারে, এবং সাথে যেন সালাদ থাকে এবং লেবু থাকে। যদি লেবুতে অ্যাসিডিটির কোনো প্রবলেম হয় তাহলে এটা আমরা অমিট করতে পারি। সেক্ষেত্রে আমরা খাবারের পরে ভিটামিন সি যুক্ত ফলটা অ্যাড করে নিতে পারি। এরপর পানির কথায় আসা যাক, পানি কিভাবে খাবে। পানির যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, কোন ডক্টর যদি কোনো মেনটেন করে না দেয় যে 2 থেকে 3 লিটার বেশি পানি খেতে পারবে না বা কিছু, তাহলে সে যথেষ্ট পরিমাণ পানি খেতে পারবে, মিনিমাম 3 লিটার। তবে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত সেটা অল্প অল্প করে। সেহরিতে আমরা ফিশ বা চিকেন দিতে পারি, সাথে যদি ডায়াবেটিক হয় সেক্ষেত্রে সে রুটিটা রাখতে পারে। আর যদি ভাত হয়, ভাত দিয়ে মিক্স ভেজিটেবল ফিশ চিকেন খেতে পারে। তবে ডিম খাওয়ার ক্ষেত্রে একটা ডিম কুসুম সহ খাবে, বাকি 2 থেকে 3টা ডিম যদি খায় তাহলে বাকিগুলো সব কুসুম ছাড়া খেতে হবে। তবে মুরগির গিলা কলিজা চামড়া, মাছের মাথা, মাছের ডিম এই খাবারগুলো তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ সবাইকে।